গত মঙ্গলবার রাজ্যের সমস্ত কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রবি মরশুমে টাকা পাঠানোর শুভ সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পের মাধ্যমে 1,01,00,000-এর বেশি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে 2,806 কোটি টাকা দিয়ে সহায়তা প্রদান করা হলো। এর আগে খারিফ মরশুমে কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা 1,01,00,000 কৃষকের মোট 2,764 কোটি টাকা সহায়তা প্রদান করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 12 ডিসেম্বর থেকে প্রত্যেক কৃষক বন্ধুর ব্যাংক অ্যাকাউন্টে রবি মরশুমে সর্বোচ্চ 5,000 এবং সর্বনিম্ন 2,000 টাকা করে জমা হয়েছে। রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের চাষিদের সম্পূর্ণ বিনামূল্য সহায়তা করে থাকে। এই প্রকল্পের মাধ্যমে বছরে দুটো কিস্তিতে 10,000 টাকা সর্বোচ্চ এবং সর্বনিম্নে 4,000 টাকা পাঠানো হয়ে থাকে। কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করতে হবে অফলাইনে। এর জন্য নিকটবর্তী কৃষি অফিসে গিয়ে ফর্ম সংগ্রহ করে তা ফিল আপ করে ডকুমেন্ট সহকারে জমা করতে হবে কৃষি অফিসে। এছাড়াও দুয়ারে সরকার ক্যাম্পে কৃষক বন্ধু প্রকল্পের নতুন ফর্ম সংগ্রহ করে তা ফিল আপ করে তার সঙ্গে সাপোর্টিং ডকুমেন্টস দিয়ে আপনারা সেখানে জমা করতে পারেন। গতকাল থেকে প্রায় প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু টাকা ডাইরেক্ট জমা হয়েছে। এর জন্য কোথাও যেতে হচ্ছে না। কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করা কৃষকদের, অর্থাৎ যারা কৃষক বন্ধু প্রকল্পে বেনিফিটস পায় তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। এর জন্য কোনো জায়গায় যাওয়ার দরকার নেই। বা যারা পায়নি তারা কি করবে, তার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে। আমি গুরুত্বপূর্ণ ট্রিক্স আপনাদের বলে দেবো। যারা অ্যাকাউন্টে এখনো পর্যন্ত কৃষক বন্ধুর টাকা পায়নি তারা আলটিমেটলি করবে কি, কোথায় যেতে হবে, কি করলে তবে তারা টাকাটা পাবে। তো কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে তখনই আসবে যখন আপনার আবেদনের সমস্ত ধাপ সঠিকভাবে সম্পন্ন হবে। সঠিক ধাপটা কি, আপনার অ্যাকাউন্ট ভ্যালিড থাকতে হবে, আপনার যাবতীয় সমস্ত জমির লেনদেন সবকিছু ঠিক থাকতে হবে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসবে কি না, নাকি ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়েছে তা চেক করার জন্য আপনাকে ব্যাংকে যেতে হবে। চাইলে আপনারা মোবাইল ব্যাংকিং, ফোন ব্যাংকিং এর মাধ্যমে আপনারা এখন সব জায়গায় এখন এইপিএস এর বিজনেস সব জায়গায় চালু হয়েছে। আপনারা সেখানে চাইলেও মিনি স্টেটমেন্ট বের করে আপনারা দেখে দিতে পারেন। এছাড়াও আপনি এখন হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে চেক করতে পারবেন কোন ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে। আপনার আবেদনের স্থিতি বর্তমানে কি রয়েছে, আধার কার্ড লিঙ্ক রয়েছে নাকি নেই তা জানার জন্য পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের তরফ থেকে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার চালু করা হয়েছে। সেই নাম্বারে হাই কিংবা হ্যালো লিখে পাঠিয়ে দিন, তারপর আপনার স্ট্যাটাস আপনারা জানতে পারবেন। তো সেই নাম্বারটা কি, চলুন আমরা সেই নাম্বারটা দেখে নেবো। যে নাম্বারে আপনারা হাই হ্যালো বললে সেখান থেকে আবার রিপ্লাই আসবে। এই রিপ্লাইটা কি আসবে, আপনি ভাষা চুজ করতে হবে। তো চলুন আগে ভিডিওটা দেখতে থাকুন, কন্টিনিউ করুন, ভিডিওটা সম্পূর্ণ ক্লিয়ার করে দেবো। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগের তরফ থেকে জারি করা হোয়াটসঅ্যাপ নাম্বারটি হলো 9830383383। আরেকবার দেখে নিন, 9830383383। চাইলে আপনি একটা স্ক্রিনশট মেরে নিতে পারেন। তো এই নাম্বারে প্রথমে আপনাকে মোবাইলে সেভ করে নিতে হবে। এরপর হোয়াটসঅ্যাপ ওপেন করে এই নাম্বারে মেসেজ করুন হাই কিংবা হ্যালো। এরপর আপনাকে বলা হবে কোন ভাষায় আপনি কথা বলতে চান, কথা বলতে চান বা তথ্য জানতে চাচ্ছেন। বাংলা কিংবা ইংরাজি এখানে সিলেক্ট করে আপনি তাদের সঙ্গে সরাসরি কথা বলে নিতে পারবেন। এবং সেখান থেকে তারা বলে দেবে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা, কোন অ্যাকাউন্টে ঢুকেছে, যদিও না ঢুকে থাকে কি কারণে ঢুকেছে সেটাও তারা বলে দেবে। কৃষি দপ্তর থেকে বলা হবে, পশ্চিমবঙ্গ সরকারের নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার যে চালু হয়েছে ওখান থেকে আপনাদেরকে বলে দেওয়া হবে যারা টাকা পায়নি কেন পায়নি এবং এই টাকাটা পেতে গেলে কি করতে হবে তবে আপনারা টাকা পাবেন। এই নাম্বারে কিন্তু আপনারা সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন। তো এই গুরুত্বপূর্ণ ট্রিক্সটা যদি আপনার ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবেন এবং সবাইয়ের সুবিধার্থে ভিডিওটা প্লিজ শেয়ার করে দেবেন। এবং এই ধরনের প্রতিনিয়ত লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকন অন করে রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।